হ্যালো ভিউয়ার্স, শ্রাবণের ঝমঝম বৃষ্টি ধারাতে আমি আপনাদের জন্য আজ নিয়ে এসেছি আপনাদের সবার খুব প্রিয় ইলিশ রান্নার একটি ভিন্ন স্বাদের রেসিপি। বর্ষাকালে যারা ইলিশ খেতে ভালোবাসেন, ইলিশ প্রেমীদের জন্য বর্ষাকালটা খুবই উপযোগী। ঝমঝম এই বৃষ্টি মুখর দিনে আজ আমি আপনাদের দেখাবো কী করে সর্ষে ভাপা ইলিশ রান্না করা যায়। সর্ষে ভাপা ইলিশ রান্না করা খুবই সহজ রেসিপি, অথচ খেতে অসাধারণ হয়। তো চলুন শুরু করা যাক। নিয়েছি আমি সরিষা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা এবং কাঁচামরিচ। একটি ডিমওয়ালা মাছ নিয়েছি আমি। মাছগুলোকে কেটে ধুয়ে এর ওপরে আমি লবণ স্বাদ মতো ছড়িয়ে দিচ্ছি পুরো মাছটাতে। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ ও মরিচ গুঁড়ো 1 চা চামচ করে। আপনারা আপনাদের পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারেন। মশলা সবাই আমরা সমান পরিমাণে খাই না, কেউ ঝাল কম খেতে পছন্দ করে, আবার কেউ বেশি খেতে পছন্দ করে। হলুদ মরিচ দেয়া হয়ে গেলে এবার আমি বাটা মশলাগুলো ব্যবহার করব। আমি এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা বাটা। এখানে আমি সরিষা বাটাটা একটু তেতো লাগতে পারে, এ কারণে এটা বাটার আগে প্রায় 20-30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এতে করে সরিষার যে তেতো ভাব সেটা চলে যায়। পেঁয়াজ বাটা, সরিষা বাটা দেয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এখানে মাছগুলোকে ম্যারিনেট করার জন্য আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি একে একে। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 টেবিল চামচ। তেলটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবার আমি সবগুলো মশলাকে মাছের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব। দেখব যে মশলার সবটুকু অংশই যেন প্রত্যেকটা মাছে সমানভাবে পায়। খুব ভালোভাবে সবগুলো মশলা এক পিস করে মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ভাপে দেওয়ার জন্য। এরপর এটা আমি চুলায় রান্না করব 30 থেকে 40 মিনিটের মধ্যে। রান্না করা শেষে ফয়েল পেপারটাকে তুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে 2 বার ঢাকনা তুলে দেখতে পারেন। ভাপা ইলিশ দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর। সরিষা ইলিশ এমনি রান্না করে খাওয়া, ভাপা সরিষা ইলিশ রান্নার দুটো টেস্ট অনেকটাই ভিন্ন। আপনারা এভাবে চেষ্টা করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।